এখানে সচেতন করার জন্য এভাবে বিষয়ভিত্তিক আলোচনা করার জন্য উলামায়ে হাজরাতদের করে আবেদন করা। আর ঈদে মিলাদুন নবী, বিশ্ব নবী দিবস, মিলাদে মুস্তাফা, এই ওয়াজের মজলিসের মানেই হচ্ছে অন্য কোনো আলোচনা নয়, রাসূলুল্লাহর জিকির। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, মার্তবা, হাইসিয়াত, মাকাম, বুলন্দি, হুজুরের মানকাবাত, হুজুর পাকের আলোচনা, এরই নাম হচ্ছে ঈদে মিলাদে মুস্তাফা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইখতিলাফ শুরু থেকে আছে না নেই? যে কোনো ব্যাপারে ইখতিলাফ। কেউ বলেছে এই স্টেজটা এখানে না করে ওখানটাই করলে ভালো হতো, ডাইরেক্ট লোক দেখতে পাবে। আবার কেউ বলে না এখানে। ইখতিলাফ আছে না? তো ঈদে মিলাদুন নবীকে নিয়ে একদল আছে, তারা ঈদে মিলাদুন নবী মানতে চায় না, এর বিরোধিতা করে। আছে না নাই? আছে। এখন আপনারা কোন দল? ঈদে মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? পক্ষে। বলেন। পক্ষে। আপনারা কোন দলের লোক? আপনারা ঈদে মিলাদুন নবী পালনের পক্ষে না বলেন না এ করা যাবে না, হারাম, শিরক, বেদাত? পক্ষে। মাশাআল্লাহ, খুশনসিব আপনারা যে আল্লাহ আপনাদের করে ওই দলের মধ্যে করেছে যে দল ঈদে মিলাদুন নবী মানে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদ মানে কি? ঈদ মানে হচ্ছে খুশি, আর মিলাদ মানে আগমন, জন্ম, হুজুর পাকের দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া, হুজুর পাকের আশা দুনিয়ায়। মিলাদ নবী মানে নবী, মিলাদুন নবী মানে নবীর মিলাদ, নবীর আগমন, নবীর বিলাদাত, নবীর মাউলুদ, নবীর জন্ম। আপনারা বলেন, কেউ যদি সারাসার বলে যে নবীর জন্মে আমি খুশি নয়, ঈমান থাকবে? বলেন। তার মানে প্রতিটা মোমেন্টকে হুজুর পাকের আগমনে খুশি পালন করতেই হবে। কারো যদি সাহস থেকে বলে দেখাও যে আমি নবীর জন্মে খুশি নয়, কাফের হয়ে যাবে। বলে হ্যাঁ খুশি, সবাই খুশি। খুশির আরবি কি? ঈদ। হুজুরের জন্মের খুশি, হুজুরের মিলাদ, মিলাদে মুস্তাফা, ঈদে মিলাদুন নবী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে 12ই রবিউল আউয়াল লেখা আছে, আমি দেখলাম লেখা আছে তো 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়ালটা আমাদের জন্য সেরা দিন। আমাদের জন্য কি? সেরা দিন। শুধু আমাদের জন্য নয়, আল্লাহর প্রতিটা সৃষ্টির জন্য সেরা দিন হচ্ছে 12ই রবিউল আউয়াল। যদি বলেন কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াত 63 বছর। কত বছর? এই 63 বছরে হুজুর পাক কোরআন পেয়েছেন, 63 বছরে হুজুর পাক নামাজ পেয়েছেন, 63 বছরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পেয়েছেন, 63 বছরে হুজুর পাক যাকাত পেয়েছেন, 63 বছরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সালাম পেয়েছেন, 63 বছরে হুজুর পাকের উপর আল্লাহ পাক সবসময় দরুদ পড়েছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সবসময় দরুদ শরীফ পড়েছেন। এই 63 বছরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক 24,000 বার হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। কতবার? 24,000। তার মানে হুজুর পাকের 63 বছরটাই মুবারকের, 63 বছরই মুবারকের। উলামায়ে হাজরাতরা বর্ণনা করছেন এই 63 বছরের সেরা একটা দিন হুজুর পাকের আছে। সেরা একটা দিন আছে হুজুর পাকের। কোন দিনটা? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
63 বছরই রহমতের বরকতের, 63 বছরই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের, যে নবীর উপরে আল্লাহ পাক দরুদ পড়ে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক সালাম দেয়, যে নবীর তারিফ আল্লাহ করে, সেই নবীর তো প্রতিটা সেকেন্ড হুজুর পাকের সেরা সময়। এই নবীর উম্মতিরা সেই সেরা 63 বছরের মধ্যে একটা দিন সেরা হুজুরের সেরা রহমতের রহমত, বরকতের বরকত আল্লাহ পাক সেরা একটা দিন করেছে। সেই দিনটার নাম হচ্ছে 27 রজব। সেই দিনটার নাম হচ্ছে 27 রজব। হুজুর পাকের 63 বছরের দিনের সেরা দিন হচ্ছে 27 রজব। কোন দিনটা? 27 রজবের দিনটা কেন সেরা? কারণ 27 রজবে সময়তে হযরতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানি হুজুরের বাড়িতে শুয়ে আরাম করছিলেন। উম্মে হানি হুজুরের বাড়িতে শুয়ে আরাম করছিলেন। হযরত জিবরাইল সাল্লাম এলেন, হুজুর পাকের মুবারক কদমে ঠোঁট দিয়ে চুমা দিলেন। হুজুরের ঘুমটা ভেঙে গেল। হুজুর পাক জিজ্ঞাসা করলেন, কি খবর জিবরাইল? বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর যখনই জিজ্ঞাসা করলেন কি খবর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল সাল্লাম দাঁড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিয়ে বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই যেতে হবে। আল্লাহ বুরাক পাঠিয়ে দিয়েছে, আপনাকে যেতে হবে সফর। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। সফর শুরু হয়ে গেল। কতদূর পর্যন্ত? লেনুরিয়াহু, তারও আগে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসার, আওয়াজনার মাকামে গিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আল্লাহ পাকের দিদার হয়ে গেল। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আল্লাহর দিদার পেয়েছিলেন, সেই দিনটা হাবিবুল্লাহ জীবনের সেরা দিন হয়েছিল। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আল্লাহ দেখতে পেয়েছেন, হুজুর পাক যেদিন আল্লাহ দেখতে পেয়েছেন, হুজুর পাকের সেই দিনটা সেরা দিন। এর মধ্যে কি কোনো আর সন্দেহ বাকি রইল আপনাদের? হুজুর পাক আল্লাহ দিদার করেছে না করেন? আমি বলেছি ইখতিলাফ। একদল বলে হুজুরের মেয়েরা সশরীরে হয়নি। আপনাদের কি আকীদা? হুজুর স্বপ্নে মেরাতে গিয়েছিলেন না সশরীরে? যেটা বলেন। কারণ প্রথমেই আল্লাহ পাক সমস্ত নাফিকে ছেটে পুছে বার করে দিয়েছে। কারণ সুবহানাল্লাহ বলেছে। সুবহানাল্লাহ মানে কি? মানে পাক ওই জাত। কি থেকে পাক? প্রতিটা না পারা থেকে পাক। আল্লাহ পারেন না এমন কোনো কথাই নেই। আল্লাহ স্বপ্নতেও পারেন, আল্লাহ হাকিকাতেও হুজুরকে নিয়ে গিয়ে আল্লাহর সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে রাসূলুল্লাহকে দাঁড় করাতে পারেন। মানে আল্লাহর নবীর মাঝখানে দুটো ধনুকের থেকেও কম দূরত্ব বাকি রয়ে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো ধনুককে মিলান। ধনুক তো এরকম হয়, তীর ধনুক দেখেন না, এরকম হয়তো এদিকের কোণ থেকে ওই দিকে মিলান, মাঝখানে একটা গ্যাপ হচ্ছে না, হয়নি? আও আদনা বলে আল্লাহ বলেন ওর থেকেও কম দূরত্ব আমার হাবিব আমার আরো কাছে চলে এলেন একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদার করেছেন। যেদিন হুজুর আল্লাহর দিদারের থেকে আর কিছু বড় আছে? জোরে বলেন, আর কিছু বড় পাওয়া আছে কি? ওইটাই তো সবচেয়ে বড় পাওয়া। তাই আশিকরা জান্নাতের দোয়া চায় না, আশিকরা আল্লাহর দিদারের দোয়া চায়। আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আশিকরা বলে আল্লাহর দিদারের দোয়া আশিকরা আল্লাহর কাছে চায় একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন 63 বছরের সেরা হচ্ছে 27 রজব। যেদিন আল্লাহ দিদার পেয়ে গিয়েছিলেন, ওই রকম দ্বারা দুনিয়া শুরু থেকে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার একটা সেরা দিন আছে। সূর্য তৈরি থেকে শেষ পর্যন্ত কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, শুরু হয়েছে শেষ হয়ে যাবে। এ নবীর উম্মতিরা, খবর নিয়ে দেখে যান মুসলমানের ছেলেরা, যেমন হুজুর পাকের সেরা দিন, যেদিন হুজুর পাক আল্লাহর দিদার পেয়েছিলেন, ওটা হুজুর পাকের সেরা। আমাদের সেরা দিন কোনটা? সূর্যের জন্য সেরা দিন কোনটা? চন্দ্রের জন্য
সেরা দিন কোনটা, জমিনের জন্য সেরা দিন কোনটা, আসমানের জন্য সেরা দিন কোনটা, তারার জন্য সেরা দিন কোনটা, হাওয়ার জন্য সেরা দিন কোনটা, পানির জন্য সেরা দিন কোনটা, জামানার জন্য সেরা দিন কোনটা, মানুষের জন্য সেরা দিন কোনটা। এর নবীর উম্মত উম্মতিরা, যেদিন আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিদার দিয়েছিলেন, সেদিনটা নবী পাকের জন্য সেরা হয়ে গিয়েছিল আর আমাদের জন্য সেরা। যেদিন আল্লাহ তার হাবিবকে আমাদের দান করে দিল, ওই দিনটা আমাদের সেরা দিন হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? খুব ভালো করে বোঝে। আপনাদের সব বন্ধু আছে না নেই? কেউ মায়ের সাথে, কেউ বাপের সাথে, কেউ বেটার সাথে, কেউ সব হাবিব আছে না নেই? হাবিব প্রেমিক, প্রেমিক হাবিব, হাবিব বন্ধু, বন্ধু আছে না নেই? আমি জুনায়েদ বলছি, আপনার একটা হাবিব আমাকে দেবেন? তুমি দেবে? মাথা লাগছে না। না, আপনার বেটাটা আমাকে দেবেন? বাপজান বলেন দেবেন? আপনার নাতিটাকে আমাকে দেবেন? আরে বাবা, কেউ কাউকে দেয়? আরে হাবিব কেউ কাউকে দেয়? দুনিয়ার রীতি হচ্ছে আমরা হাবিব কাউকে দিইনি, আমাদের হাবিব আমরা আমাদের বুকের কাছে রেখি। যদি খারাপ নজর বুঝতে পারি, হাবিব দেখতেও দিই না। খবর নেন, আল্লাহ তার হাবিব আমাদের দান করে দিয়েছে। আর যেদিন দান করেছে 12 রবিউল আউয়াল, রোজ সোমবার সুবে সাদেকের সময়, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। তাহলে যেদিন আমরা আল্লাহ পাকের নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত পেয়ে গেলাম, আল্লাহ আমাদের পানি দিয়েছে, পানি আমাদের নিয়ামত, পানি আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নিয়ামত। আসমান দিয়েছে নিয়ামত, হাওয়া দিয়েছে নিয়ামত, আগুন দিয়েছে নিয়ামত, বাপ দিয়েছে নিয়ামত, মা দিয়েছে নিয়ামত, বেটা দিয়েছে নিয়ামত, বংশ দিয়েছে নিয়ামত, ইসলাম দিয়েছে নিয়ামত, ইমান দিয়েছে নিয়ামত, সব আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছে। এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের তরফ থেকে এত নিয়ামত আমরা পেয়েছি, গুণে শেষ করা যাবে না, গুণে শেষ করা যাবে না। কিন্তু খবর নিয়ে দেখে যান, আল্লাহর নিয়ামতের মধ্যে সেরা নিয়ামত, বড় নিয়ামত অন্য কিছু নয়। আমার আল্লাহ পাক আমাদের করে সবচেয়ে সেরা নিয়ামত কি দিয়েছে? বাপ সব গাড়ি পেয়েছে, বাপ অন্য নবীর উম্মতরা পেয়েছে, মা অন্য নবীর উম্মতরা পেয়েছে, আসমান অন্য নবীর উম্মতরা পেয়েছে, জমিন অন্য নবীর উম্মতরা পেয়েছে, পানি অন্য নবীর উম্মতের জন্য বর্ষণ হতো, আর খেতে শস্য সেবন অন্য নবীর উম্মতের জন্য হতো। সবাই সব পেয়েছে, কিন্তু সবাই আমেন আল্লাহ পায় না। আল্লাহ আমাদের খুশনসিব করেছে, আল্লাহ নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হাবিবুল্লাহ আল্লাহ আমাদের দান করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ? আমরা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত পেয়েছি কবে? 12 রবিউল আউয়ালে। এই দিনটা কি আমাদের খুশির নয়? আরে বলেন বলেন, খুশির নয়? আচ্ছা আপনারা বলেন, আমার সাইফুদ্দিন সাহেবের নাম শুনেছেন আপনারা? উনি কবে ইন্তেকাল হয়েছে আমার তারিখটা মনে আছে, কিন্তু আমার দাদুজান মনে আছে, কিন্তু অন্য আরো সব বাচ্চা ছাড়া ইন্তেকাল হয়েছে, কবে ইন্তেকাল হয়েছে মনে নেই, তারিখ ভুলে গেছে। কিন্তু সাইফুদ্দিন সাহেবটা মনে আছে। কারণ কি বলেন তো? 1 জানুয়ারি। কি বলে? 1 জানুয়ারি স্মরণে থাকে না থাকে? আমার মেজর চাচা জানেন স্ত্রী কবে ইন্তেকাল হয়েছে আমার মনে আছে। কেন বলেন? 1 রমজান মনে আছে, পুরা মনে আছে, আমি খাটিয়ে বয়ে নিয়ে গেছি। 1 রমজান। এবং আপনাদের ঘরে কোনো সন্তান পয়দা হলো, খুব ভালো করে বোঝেন, কোনো সন্তান পয়দা হলো, ধরেন দিনটা 1 রমজান, জীবনে ভুলবেন? 30 বছর ছেলেটা 30 বছর বয়স হয়ে গেল, ভুলবেন কি? জন্মের তারিখটা মনে থাকবে তো আপনার? যে আমার ছেলে, এই যে ছেলেটা ঘুরছে সামনে, নামাজ পড়তে যাচ্ছে মাথায় টুপি দিয়ে, এই যে ছেলেটা আমি খুঁড়া হয়ে গেছে, আমার ধরে ধরে নিয়ে যাচ্ছে, এই ছেলেটা 1 রমজানে এসেছে। এখন 1 রমজানে আপনি আছেন মসজিদের ভিতরে, আর আপনার মনে পড়ে গেছে আপনার ছেলে 1 রমজানেই পয়দা হয়েছিল। আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ 1 রমজানে আমার বেটা আপনি দিয়েছেন, আপনাকে লাখ লাখ কোটি কোটি শুকর, কাফের হয়ে যাবেন? আরে বলেন বলেন, না কারে কাফের হয়ে যাবেন? এটা কি শিরক হয়ে গেল? না।
নিজের বেটা পয়লা রমজানে এসেছে 30 বছর পরে, মনে করে যদি ওই 30 বছর আগেকারের বেটার পয়দা এসে দিনটাকে খেয়াল করে যদি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করেন, যদি গুনাহ না হয়, তাহলে 12ই রবিউল আউয়াল 1500 বছর আগে রাসূলুল্লাহ এসেছে, সেই দিনটা খেয়াল করে আজকে এই খানপুরে বসে বসে যদি রাসূলুল্লাহ আসার শুকর আদায় আল্লাহ পাকের দরবারে করি, তাহলে শিরক হচ্ছে কি করে? বলেন, হচ্ছে কি করে শিরক? তার মানে বুঝতে হবে যারা আমাদের উপরে ফতোয়া লাগাচ্ছে তারা কোন দল, তারা কোন দল? দুনিয়াতে 3 দল। কদল? 3টে। আল্লাহ পাক কুরআন শরীফে সূরা কাফিরুন নাযিল করেছে, আছে না নেই? সূরা কাফিরুন আল্লাহ ডেকেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, মানে কাফিরের দল। কুরআন শরীফ আল্লাহ সূরা মুনাফিকুন নাযিল করেছে আর ডেকেছে ইয়া আইয়ুহাল মুনাফিকুন, তারা মুনাফিকের দল। আর কুরআন শরীফে সূরা নাযিল করে সূরা মুমিনুন আর ডেকেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে মুমিনের দল। এই শুনছেন আপনারা? কাফিরের দল, মুনাফিকের দল, মুমিনের দল। যারা হুজুর পাকের বিরোধিতা করে এরা কারা? এরা কারা? এদের করে খুঁজে বের করতে হবে। কাফের কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। এই শুনছেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, এরা হচ্ছে কাফেরের দল। মুনাফিকের দল কারা? লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। যারা ফতোয়া দিয়ে বেড়ায় মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর নাম থাকবে, নবীর নাম কেন লিখেছে? বুঝতে পারছেন না? ও গাধা জানেই না নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে ঢুকিয়ে আল্লাহ নামাজের মধ্যে বলা চাল্লা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমার নামাজে এসব আছে, আপনাদের নামাজেও আছে নাকি গো? আছে। বলে আপনাদের নামাজে আছে তো? তাই নামাজের ভিতরে নবী নবী হচ্ছে, কোনো গুনাহ হচ্ছে না, শিরক হচ্ছে না। আর নামাজের বাইরে মসজিদে নবীর নাম রাখলে শিরক হয়? এরা কারা? যারা নবীকে সহ্য করতে পারে না, নবীকে দেখতে পারে না, এরা হচ্ছে মুনাফিক। এরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। তাহলে কাফের লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। মুনাফিক লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না। আল্লাহ মানে আদম সাফিউল্লাহ মানে না, শয়তান। শয়তান কই? 6 কোটি বছর ধরে ইবাদত করেছে, আল্লাহকে মেনেছে, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে সিজদা করেছে, আল্লাহকে মানে। আর যখনই বলল ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো, সঙ্গে সঙ্গে মুখ বেঁকিয়ে নিল। এই আল্লাহ মানে, আদম মানে না, তারই জাত। লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, মুনাফিক। আর মুমিন কারা? যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে। আজ যারা হবে না, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, তাই 12 রবিউল আউয়ালকে আমরা সম্মান করি, আদব করি, তাজিম করি। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে না, তারা 12 রবিউল আউয়ালকে তাজিম করে না, সম্মান করে না। হ্যাঁ, তারা ফতোয়া দেয়, হুজুরের সামনে বিয়াদবি করে, হুজুরের সামনে বিয়াদবি করে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, তাই আমরা হুজুর পাকের আশার খুশি পালন করি। এবার যে জিনিসটা শরিয়াতে হারাম, গান বাজনা শরিয়াতে হারাম। মেয়ে নিয়ে নাচানাচি করা শরিয়াতে, বড় বড় ডিজে বক্স বাজিয়ে গান বাজিয়ে রাস্তায় হৈ হৈ করাটা শরিয়াতে হারাম। বলেন বলেন হারাম। হারাম। ও ঈদে মিলাদুন নবীতে করলেও হারাম, খাতমে বুখারীর মাহফিলে করলেও হারাম, আর তাফসীরুল কুরআন মাহফিলে করলেও হারাম। হারাম, আর এমনি কোনো মাহফিল ছাড়া করলেও হারাম। যেটা হারাম ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করলেও হারাম, এমনি মাহফিলকে কেন্দ্র করে করলেও হারাম। আর যেটা জায়েজ তাফসীরুল কুরআন মাহফিলেও যেমন জায়েজ, এখানেও জায়েজ। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এর নবীর উম্মত উম্মতিরা, ঈদে মিলাদুন নবী আমার আল্লাহ পাক আমাদের করে হাকা মাওলা রাসূলুল্লাহ দান করে দিয়েছে, হাকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছে। ঈদে মিলাদুন নবীতে আমরা কি করে মানুষকে দাওয়াত দিই, আর লাইট লাগিয়ে ফেলে, সুন্দর করে প্যান্ডেল করে, বড় করে স্টেজ তৈরি করে, মানুষকে বসিয়ে লিফলেট ছাপায়, আর বড় বড় ব্যানার তৈরি করে মানুষকে আহ্বান করে। 12 রবিউল আউয়াল খানপুরে ঈদে মিলাদুন নবী জলসা, সবাই জড়া হয়ে যাবে, সবাই জড়া হয়ে যাবে। মানুষেরা ঠিক দাওয়াত কবুল করে, বান্দার একে একে সব ওয়াজের মজলিসে বসে যায়। বান্দা বসে গেল, বসে যাওয়ার পরেতে বান্দা দেখে আলেম উলামা শোনাতে আরম্ভ করে, এই
শোনো শোনো, আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে। কে এসেছে? তোহা এসেছে, মুদাসসির এসেছে, মুজাম্মিল এসেছে, হাবিবে কিবরিয়া এসেছে, হাবিবের তাবিব এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ এসেছে, রাউফুর রহিম এসেছে, সিরাজুল মুনিরা এসেছে, রাহমাতুল লিল আলামিন এসেছে, ইমামুল আম্বিয়া এসেছে, সুলতানুল আম্বিয়া এসেছে, সাইয়্যিদুল আম্বিয়া এসেছে, আর রাহমাতুল লিল আলামিন এসেছে, সাকিয়ে কাউসার এসেছে, সাফে মেসার এসেছে। আমার আল্লাহ যাকে হাবিব বলে ডেকেছে সেই হাবিবুল্লাহ এসেছে। খবর নিয়ে দেখে যাও, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে বাপ চিনতে পারবে না, মা চিনতে পারবে না, আত্মীয় স্বজন চিনতে পারবে না, সমস্ত সম্পর্ক আদবপুর হয়ে যাবে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হাবিবুল্লাহকে দাঁড় করিয়ে রাখবে। সব নবীরা বলবে ফায়াকুলু আদম সাফিউল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু নূহ নবিউল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু মূসা কালিমুল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু ঈসা রূহুল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু ইসমাঈল জাবিউল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু দাউদ খলিফাতুল্লাহ নাফসা নাফসি, ফায়াকুলু ইউসুফ জামিলুল্লাহ নাফসা নাফসি। সব নবীরা নাফসি নাফসি করবে। একা আমিনার লাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে ফায়াকুলু মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এ নবীর উম্মত উম্মতিরা, যে নবী এসেছে সেই নবী কিয়ামতের ময়দানে উম্মত উম্মত করবে। আর আমার আল্লাহ রাসূলুল্লাহ দোয়া কবুল করে বান্দাদের বিনা হিসাবে আল্লাহর জান্নাত দান করবে। হবে না সুবহানাল্লাহ? কি গো, খুশি পালন করবেন না? হ্যাঁ, আবার বলে যে নবী যে এসেছে সেই দিনে তো নবী চলে গেছে। তোদের নবী মরে গেছে, আমাদের নবী জিন্দা। আমাদের নবী মরে গেছে, জিন্দা। মরা নবী আমাদের? আরে জোরে বলেন, মরা নবী আমাদের? জিন্দা। আমাদের নবী জিন্দা। একবার জোরে বলেন। সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ মিসলে চাঁদ করেছে, সমস্ত নবীকে আল্লাহ মিসলে সিতারা করেছে। হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নয়, প্রতিটা নবীকে মাটির খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। প্রতিটা নবী কবরে জিন্দা, আর আল্লাহ তাদের রুজির ব্যবস্থা, তারা কবরে খান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, মুসলমান, আমাদের নবী জিন্দা। মরা নবীর দুঃখ হয়, জিন্দা নবী দুঃখ করবে নওয়াজুবিল্লাহ। হুজুর তো জিন্দা আমাদের। হুজুর কি জিন্দা? আমার বুঝাতে জামানের ছোট সাহেবজাদা ছোট হুজুরকে উদাহরণ দিয়ে বলতেন যে চাঁদনি রাত্রেবেলা একটা পাত্র রাখবেন, পানির পাত্র, খোলা আসমানের তলায় চাঁদনি রাত্রে পাত্র রাখবেন, দেখবেন উঁকি মেরে ওই পাত্রেই চাঁদ দেখা যাচ্ছে। একটু পানিটা নড়িয়ে দেবেন আর চাঁদ দেখা যাবে না, কিন্তু 2-4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড অপেক্ষা করলে আস্তে আস্তে পানিটা থিতিয়ে যাবে, আবার চাঁদ যেমনকে তেমন থাকবে। হুজুরকে আল্লাহ মিসলে চাঁদ করে পায়। হুজুরের ইন্তেকাল, হুজুরের জিসম থেকে রুটা বেরিয়ে যাওয়া ওই কাঁপার মতো, ওই কি পানি কাঁপার মতো, একটু কেঁপে গেল, তারপর আবার যেমনকে তেমন হয়ে গেল। একবার জোরে বলেন সব। ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছে আমার হাবিব দুনিয়ার তো দুনিয়ার থেকে আখিরাত আপনার আরো ভালো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সেই আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছে। হুজুর পাকের আসার খুশি পালন করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এসেছিলেন, কুল কায়নাত খুশি পালন করেছিল। কুল কায়নাত খুশি পালন। এই নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছিলেন, কুল কায়নাত খুশি পালন করেছিল। খবর নিয়ে দেখে যান, ইমাম সারফুদ্দিন শাহ বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মিশরের আলেকজান্ডারিয়াতে শুয়ে আছে, আমার আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আমার আল্লাহ পাক আমাকে নিয়ে গেছেন। ইমাম সারফুদ্দিন শাহ বুসুরি, আপনারা হয়তো নামটা শুনেননি, কিন্তু ওনার নাত আপনারা সবাই শুনেছেন। আমি তো প্রথম এলাম, হয়তো এখানে আপনার সঙ্গে অনেকের প্রথম চেনা পরিচয়, কিন্তু আমি ইনশাআল্লাহ বুক ঠুকেই বলছি, ইনশাআল্লাহ আপনারা সবাই ওনার নাত শুনেছেন। ওই ইমাম সারফুদ্দিন শাহ বুসুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দিনার কাসিদায়ে বুরদার মধ্যে নাতের মধ্যে লিখতে আরম্ভ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনি দুনিয়ায় এসেছিলেন, হুজুর আপনি যেদিন দুনিয়ায় এসেছিলেন, ইরানে 1000 বছর ধরে আগুন জ্বলছিল, ইরানে 1000 বছর ধরে আগুন জ্বলছিল। আপনি দুনিয়াতে তাশরীফ নিয়ে এলেন, হুজুর আপনি দুনিয়াতে তাশরীফ নিয়ে এলেন, ইরানের আগুন দপ করে নিভিয়ে গেল। অগ্নি পূজারকেরা 1000 বছর ধরে আগুন নিভাতে দেয় না, আগুন নিভাতে দেয় না, আগুনের পূজা করে, আগুনের ইবাদত করে, আগুনের ইবাদত করে 1000 বছর ধরে। হঠাৎ করে দপ করে আগুনটা নিভিয়ে গেল।
এসে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, ইমাম সারফুদ্দিন সাহেব বুসুরি রহমাতুল্লাহ উনি বলছেন যখন হুজুর পাক দুনিয়ায় এলেন ইরানে আগুন 1000 বছর দপ করে নিভিয়ে গেল। এর উম্মতিরা হুজুর এসেছে কুল কায়নাত খুশি পালন করেছে, হুজুর এসেছেন কুল কায়নাত খুশি পালন করেছে। যেদিন হুজুর পাক সাল্লাল্লাহু দুনিয়ায় এসেলেন, হুজুর পাক আসার সাথে সাথে হুজুর পাক যে বছরে এসেছে সেই বছরে যত বাচ্চা আরবে পয়দা হয়েছে, আশপাশে দূর দারাজ গার্দ নওয়াজ দূর দারাজে যত বাচ্চা পয়দা হয়েছে, প্রতিটা বাচ্চা কি পয়দা হয়েছে, কারণ আরবে মেয়ে পয়দা হলে জিন্দা জিন্দা মেয়েগুলোকে পুঁতে দেওয়া হতো। হুজুর পাক সাল্লাল্লাহু আসার আগে, হুজুর পাক সাল্লাল্লাহু আসার আগে যখন বাচ্চা পয়দা হতো সেই জামানার রীতি অনুযায়ী, আইয়ামে জাহিলিয়াতের যুগের রীতি অনুযায়ী মেয়ে পয়দা হলে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দেওয়া হতো। আজ মক্কা শরীফে সেই জায়গাটা আছে যে জায়গায় জিন্দা জিন্দা মেয়েগুলোকে পুঁতে দেওয়া হতো। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন যখন জিজ্ঞাসা করা হবে কেন তাদের করে জিন্দা অবস্থায় মেরে দেওয়া হয়েছিল, তাদের কি দোষ ছিল, এর উম্মতিরা হুজুর পাক দুনিয়ায় এসেছে, আমার আল্লাহ পাক প্রতিটা মাকে খুশি করেছে। মায়ের জাত ছেলে হোক আর কিংবা মেয়ে হোক, ছেলে হোক কিংবা মেয়ে হোক, মায়ের তো জাত, মেয়ে হলো মায়ের জাত, ছেলে হলো মায়ের জাত। আমার আল্লাহ পাক আমিনা হুজুরকে হাসিয়েছে, তাই আরবের প্রতিটা মাকে হাসিয়ে প্রতিটা মায়ের পেট থেকে জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহ পাক ছেলে সন্তান দান করেছে। কারো ঘরে মেয়ে হয় না, কারো ঘরে মেয়ে হয় না। লোকেরা বলে কি আবার আশ্চর্যের বিষয়, হাজার 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 সব শুধু ছেলে আর ছেলে, ছেলে আর ছেলে, ছেলে আর ছেলে, কি ব্যাপার কি ব্যাপার। ঘোষণা করে বলে খবর পাওনি আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে, আল্লাহ নিজে স্বয়ং খুশি হয়ে গেছে। হুজুরের আগমনে তো আল্লাহ খুশি, জোরে বলেন হ্যাঁ মুসলমান। এই নবীর উম্মতিরা যেদিন হুজুর পাক এলেন, হুজুর পাক আসার দিনে কুয়া থেকে পানি উঠে উপচে পড়তে আরম্ভ করলো। আরবের কুয়া থেকে পানি উপচে পড়তে আরম্ভ করলো। লোকেরা বলে কি ব্যাপার, কুয়া থেকে পানি বেরিয়ে উপচে পড়ে যাচ্ছে, বলে খবর পাওনি আমিনার ঘরে হাবিবুল্লাহ এসেছে। হুজুর যেদিন এলেন আর নদী শুকিয়ে গেল, পিয়াসারা পিয়াসা পান করতে এসে দেখে নদী শুকিয়ে গেছে। কি ব্যাপার কি ব্যাপার, রাগ হয়ে গেল, কি বাবা কাল নদীতে পানি ছিল আজ নদী শুকিয়ে গেল, কি ব্যাপার, বলে খবর পাওনি আমিনার ঘরে হাবিবুল্লাহ এসেছে, এবার নতুন পানি আল্লাহ নিয়ে আসবে, এবার নতুন পানি নিয়ে আসবে। খবর নিয়ে দেখতে যান যেদিন হুজুর পাক সাল্লাল্লাহু 12ই রবিউল আউয়াল রোজ সোমবার, আজ কত সকালবেলা হুজুর পাক যখন রাতের কিছু অংশ দিনের কিছু অংশ সুবে সাদেকে সঙ্গে জমিনে তাশরীফ নিয়ে এলেন, উল্টো দিকে রোমের বাদশা কাইসারের রোমের বাদশা কাইসারের রোমের মেন প্রাচীর ফেটে গেল, 12টা মিনার ভেঙে গেল, 12টা মিনার ভেঙে দুমদাম করে সব ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল। এদিকে মিনার ভেঙে যাচ্ছে, হুজুর পাক দুনিয়া এসেছে। লোক তখনকার সুপার পাওয়ার ছিল, এখন যেমন আমেরিকার সুপার পাওয়ার, তখনকার সুপার পাওয়ার রোমের বাদশা তার রাজ দরবারে 12-14টা মিনার ভেঙে জমিনের মধ্যে পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেল। মেন সিংহাসন যেখানে রাজা বসে সেই মেন সিংহাসনের পেছনে বড় করে সব পাঁচিল ফেটে গেল। আর রাজা বাদশা এসে বলে ভূমিকম্প হয় নাই, ঝড় হয় নাই, দাঁড়ানো মিনার এত মজবুত মিনার কি করে ভেঙে পড়ে গেল। তখন ঘোষণা করে বলে আর রোমের রাজত্ব চলবে না, এবার শিক্ষা রাসূলুল্লাহর চলবে। আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। এটা হবে না সুবহানাল্লাহ। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি, সেই ফাটা এখনো আছে রোমের রাজপ্রাসাদ। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি, আল্লাহ দেখিয়েছেন সেই ফাটা এখনো আছে, যে ফাটা হুজুর পাকের মিলাদাতের সঙ্গে সম্পর্ক। হুজুরের মিলাদ, হুজুরের মাউলুদ, হুজুরের বিলাদাতের সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সম্পর্ক। সেই ফাটা দিয়াল আজও বরকরার আল্লাহ
আল্লাহ রেখেছে। হুজুর এসেছে, রোমের পাঁচিল ফেটে গেছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ। যে বছর হুজুর এসেছিলেন আরবে এত বরকত হয়েছিল, আরবের ব্যবসায়িকরা এত লাভ পেয়েছিল, আরবের চাষিরা এত মানে খাদ্য পেয়েছিল, এত তারা তাদের আবাদিতে এত ফসল পেয়েছিল, তারা জীবনে অত ফসল পায়নি। লোকেরা বলে কি ব্যাপার এবারে এত ফসল? বলে শুনুনি, আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ নিজে খুশি। আম্মা আমিনা হুজুর দুনিয়ায় এলেন, আল্লাহ নিজে খুশি, আল্লাহ নিজে খুশি, আল্লাহ নিজে খুশি। এজন্যই তো আমার আল্লাহ পাক আম্মা আমিনা হুজুরের ঘরে দুনিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পাঠালেন, আম্মা আমিনা হুজুরের ঘরে যখন রাসূলুল্লাহ এলেন, হুজুরের পেটের মধ্যে, আম্মা জানের পেটের মধ্যে আকাবারে রাসূলুল্লাহ যখন নিয়ে এলেন, হুজুর পাককে যখন আমার আল্লাহ আম্মা আমিনা হুজুরের পেটের মধ্যে নিয়ে এলেন, এখানে একটা কথা না বললে আর আপনাদের ভুল হয়ে যেতে পারে। কেন? সাধারণ মানুষ আপনারা, আপনারা সাধারণ মানুষ, আপনারা সকলেই জানেন কিভাবে বাচ্চা পেটের মধ্যে আসে। আপনারা যেভাবে জানেন ওইভাবে বাচ্চা রাসূলুল্লাহ দুনিয়ায় আসেন না। আপনারা যেভাবে জানেন আমরা কি করে পয়দা হয়েছে, আব্বা জানের পিঠের সিজদার ভিতর থেকে এক ফোঁটা পানি আল্লাহ টেনে বের করেছে, আম্মা জানের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি আল্লাহ বের করেছে। বাপের সিজদার পানি, মায়ের পাঁজরের পানি, দুটো পানিকে মিশ্রণ করে নুতফা আল্লাহ তৈরি করেছে। মায়ের পাঁজরের পানি যদি বেশি হয় আর বাপের সিজদার পানি যদি কম হয়, মেয়ে পয়দা হয়েছে। আর বাপের সিজদার পানি যদি বেশি হয়, মায়ের পাঁজরের পানি যদি কম হয়, তাহলে ছেলে সন্তান পয়দা হয়েছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওটাকেই মেডিকেল সায়েন্স ডবল এক্স এক্স ওয়াই বলে, ডবল এক্স বলে, এক্স ওয়াই বলে। খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পয়দা হয় না। আমাদের বাপের সিজদার ভিতর থেকে যে পানিটা বেরিয়েছে ওটা নাপাক পানি, ওটা নাপাক পানি। ওই পানিটা শরীর থেকে বেরিয়ে গেলে গোসল করা ফরজ হয়ে যায়। নাপাক পানি, নাপাক পানি। আকামাউলা রাসূলুল্লাহ ভাবে আসে না, খুব সাবধান, জুবান সামলে, মুখ সামলে কথা বলো, চিন্তা ভাবনায় বেরিয়ে পড়াও, চিন্তা ভাবনায় তালা লাগাও। হুজুর কিভাবে এলেন? আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে এলেন? আমার আল্লাহ পাক একা ছিলেন, আর কেউ ছিল না। আমার আল্লাহ একা ছিলেন, আর কেউ ছিল না। খবর নিয়ে দেখে যান, আমার আল্লাহ পাক যখন কোনো ঘটনা ঘটাতে চায়, আমার আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো ঘটনা ঘটাতে চায়, ইজা আরাদা শাইয়ান, আল্লাহ ইরাদা করেন, কুন বললে ফায়াকুন তৈরি হয়ে যায়। ইরাদা কাকে বলে? আমরা ইরাদা করি, আমার আল্লাহ ইরাদা করে, আমরা ইরাদা করে ছেলেটার বিয়ে ভালো জায়গায় হয়ে যাক, মেয়েটার বিয়ে ভালো জায়গায় হয়ে যাক, ছেলেটা ডক্টর হয়ে যাক, একটা সুন্দর বাড়ি হোক, একটা গাড়ি হোক। আমরা যে জিনিসটাকে চাই, যে জিনিসটাকে ভালোবাসি, সেটাই আমাদের ইরাদায় থাকে। আমার আল্লাহ তিনিও যেটাকে চায় সেটাকেই তো আমার আল্লাহ চায়। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক প্রথম চাইলেন কি চাইলেন? আমার আল্লাহ একা ছিলেন, কিছুই ছিল না, না জমিন ছিল, না আসমান ছিল, না পাহাড় ছিল, না পর্বত ছিল, না আরশ ছিল, না কুরসি ছিল, না যখন ছিল, না তখন ছিল, না সময় ছিল, না কাল ছিল, না না বছর ছিল, না মাস ছিল, না মিনিট ছিল, না সেকেন্ড ছিল, না ঘন্টা ছিল, কিছুই ছিলেন না। আমার আল্লাহ একা ছিলেন। আমার আল্লাহ প্রথম চাইলেন আমি চাইবো আমার চাহাতকে তৈরি করতে। আমার আল্লাহ তার চাহাতকে চাইলেন, তৈরি করার ইরাদা করলেন। আল্লাহ বললেন কোন ফায়াকুন, তৈরি হয়ে গেল। কি তৈরি হয়ে গেল? হুজুর বললেন আউয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূরি। আমার আল্লাহ প্রথমে আমার নূরকে তৈরি করেছে, ওই নূরকে দিয়ে সবকিছু তৈরি করেছে। হুজুরের নূরকে আল্লাহ তৈরি করলেন, আদমকে তৈরি করলেন, আদমকে তৈরি করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরটা আদম আলাইহিস সালামের পেছানিতে দিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়ায় এলেন, ওই নূরটাকে নিয়ে এলেন, ওই নূর মুনতাকিল হয়ে ঈসা আলাইহিস সালামের কাছে চলে গেল। রাস্তা বা রাস্তা হতে নূহ আলাইহিস সালামের কাছে চলে গেল, রাস্তা বা রাস্তা হতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে গেল। দুটো সাহেবজাদা হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, আমার আল্লাহ নবীর নূর ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন। ইসমাঈল আলাইহিস সালামের রাস্তা হয়ে ওই নূর মুনতাকিল হতে হতে বানি কেনানায় চলে গেল। বানু কেনানা থেকে বানু কুরাইশে চলে গেল। বানু কুরাইশ থেকে বানু হাশিমি, বানু হাশিমি থেকে আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের 10টা সাহেবজাদা আমার আল্লাহ আব্দুল্লাহ হুজুরকে দিলেন। আব্দুল্লাহ হুজুরের নূর, আব্দুল্লাহ হুজুরের পেছানিতে নূরকে আল্লাহ দান করে দিলেন। আম্মা আমিনার সঙ্গে বিয়ে
শাদী হলো, বাসর ঘর হলো, আম্মা আমেনা ঘরের আগে থেকে আছেন। আব্বা আব্দুল্লাহ ঘরের মধ্যে ঢুকলে, ঘরে ঢুকার সাথে সাথে আম্মা আমেনা যখন আব্বা জান আব্দুল্লাহ হুজুরকে দেখলে নূরে মুহাম্মাদি চমকে উঠলো, আশিক হয়ে গেলেন, থাকতে পারলেন না। আগিয়ে গিয়ে হাবিবুল্লাহ হুজুর পাকের আম্মা জান আম্মা আমেনা হুজুর পাকের নূরকে কপালে একটা চুমা দিয়ে বুসা দিয়ে দিলে। যখনই কপালে চুমা দিলেন, বুসা দিলেন, বুসা দেওয়ার সাথে সাথে আম্মা আমেনার গাল দিয়ে রাসূলুল্লাহর নূর পেটের মধ্যে চলে গেল। আম্মা আমেনার গাল দিয়ে হুজুরের নূর পেটের মধ্যে চলে গেল। নির্দিষ্ট সময় রইল। আম্মা আমেনা বলে, আমার পেটের মধ্যে যতদিন বাচ্চা ছিল, এক সেকেন্ডের জন্য আমার কষ্ট হয় না, আমার কষ্ট হয় না। আমার আল্লাহ পাক খুশি হয়ে প্রতিদিন প্রতি রাত্রে বেলায় অনেক নবী আসতো, শত শত নবী আসতো। বহু নবী এসে বলতো, এই আমেনা, তোমার পেটে আহমদ সাল্লাল্লাহু আছে, যখন দুনিয়া আসবে মুহাম্মদ নাম রাখবে। আহমদ সাল্লাল্লাহু আছে, যখন দুনিয়া আসবে মুহাম্মদ নাম রাখবে। করতে 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 যখন নিকটবর্তী সময় হয়ে গেল, আম্মা আমেনা মনে মনে করলেন, এবার মনে হয় হুজুর দুনিয়া আসবে। মনে মনে চিন্তা করে, পাশে আব্দুল মানাফের বাড়ি, আব্দুল মানাফের বাড়িটা হলে ভালো হতো, এই চিন্তা করছে। হঠাৎ করে দেখে কতগুলা খুবসুরত খুবসুরত মহিলা হুজুরের ঘরের মধ্যে ঢুকেছে। চিহ্ন চিহ্ন ঘরের ভিতরে যখন খুবসুরত মহিলা ঢুকেছে, তাদের চেহারা থেকে এত নূর বেরোচ্ছিল, এত জ্যোতি বেরোচ্ছিল, তাদের নূরের আলোতে গোটা অন্ধকার ঘর আলো হয়ে গেছে। আম্মা জিজ্ঞাসা করলে, কে মা তোমরা? বলার সাথে সাথে আম্মা জানকে জবাব দিয়ে বলে, আমরা অন্য কেউ নয়, আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ আমাদের জান্নাত থেকে পাঠিয়েছে, আপনার খেদমতে এসেছি, আমরা জান্নাতের হবে না। সুবহানাল্লাহ। মুসলমান, হুজুর পাক এসেছে, আল্লাহ স্বয়ং খুশি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা আমেনা হুজুর বলে, আমি যখন হুজুর পাক দুনিয়া এসেছে, আমি উপর দিকে চেয়ে আছি, যেন মনে হচ্ছে চাঁদ আর তারাকে আমি ধরে ফেলবো, আমার এত কাছাকাছি হয়ে গেছে। আর আম্মা আমেনা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা আমার ঠিক খেয়াল করছে না, 6টা জিনিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। হুজুর বলতেন, মান আনা। সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর মান আনতা, হুজুর আপনি কে? হুজুর বলতেন, মান আনা, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আমি মুহাম্মদ, আমি আব্দুল্লাহ হুজুরের ছেলে, তার আব্বার নাম আব্দুল মুত্তালিব। 1 নম্বর। 2 নম্বর, আমার ঠিক মনে পড়ছে সব। হুজুর বলতেন, হুজুরকে জিজ্ঞেস, আপনি কে ইয়া রাসূলুল্লাহ? হুজুর বলতেন, আমি হচ্ছি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুরের দোয়া। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া চেয়েছিলেন না, কাবা শরীফ তৈরি করার। যে হাজী সাহেব কেউ আছেন এখানে? বাবুল হাজী সাহেব মাকাম ইব্রাহিম দেখেছেন তো? ওই যে পায়ের ছাপটা কেন পড়লো? ওই পায়ের ছাপটা কাবা শরীফ তওয়াফ করছিলেন, এই কাবা শরীফ তৈরি করছিলেন, তৈরি করতে করতে শেষ বেলায় যখন আল্লাহ পাক বলেন কাবা তৈরি হচ্ছে, কি চাও? তখন ওই দোয়া চাইতে চাইতে হুজুর রাসূলুল্লাহর মিলাদের দোয়া চেয়েছিলেন। বলেছিলেন যে, আল্লাহ আমার আওলাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়ে দেন, আমার যুরিয়াতে, আমার বংশে, আমার আওলাদ করে হুজুর পাক পাঠান। তখন আমার আল্লাহ বলেন, কেন? বলে, আল্লাহ কিয়ামতে তো সব কুনিয়া ধরে ধরে ডাকবেন, আদম, এই আদম এদিকে আসো, মুসা এদিকে, ঈসা এদিকে আসো। আমি চাই যে আমার যখন নাম বলবেন, আমাকে ইব্রাহিম বলে না ডেকে আবু আহমদ, আবু মোহাম্মদ বলে, মোহাম্মদের বাবা বলে ডাকেন একবার, জোরে বলেন। হুজুর বলতেন যে, আমি এটা বারবার হুজুর পাক সাহাবাদের শোনাতে, শোনো, আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ হুজুরের বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আমি বিশারাতে হযরত ঈসা রুহুল্লাহ, আমি ঈসা রুহুল্লাহর বিশারাত, ঈসা রুহুল্লাহর সুসংবাদ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন দুটো কারণে, একটা তাওহীদ প্রচার করার জন্য, আর একটা উনি প্রচার করতেন যে আমার পরে নবী আসবেন, একটা নবী আসবে মুহাম্মদ। উনি রাসূলুল্লাহর প্রচার করতে এসেছিলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ওনার শত শত বছর যতদিন দুনিয়ায় ছিলেন, শুধু কার প্রচার করেছেন? আল্লাহর দ্বীনের প্রচার করেছেন, মানে লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করেছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রচার করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? বলে, আমি হচ্ছে ঈসা রুহুল্লাহর সুসংবাদ, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সুসংবাদ। 4 নম্বর, হুজুর বলতেন যে, আমি হচ্ছে এমন নূর। হুজুর বলতেন, আমি এমন নূর, এই চলে এলো কথাটা, আমি এমন নূর। আমার আম্মাজান নিজে বলেছেন, যখন দুনিয়ায় এসেছিলাম, আমার আম্মাজানের ঘরে শুয়ে শুয়েই
মুলকে শামের উঁচু উঁচু প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছিল যে আমার নূর ছিটকে ওই পর্যন্ত চলে গিয়েছিল। একবার জোরে বলো কুতা মক্কা শরীফ আর কুতা মুলকে শাম। আমি মুলকে শামে গিয়েছি, আল্লাহ নিয়ে গেছে। কুতা শত শত হাজার মাইল দূর। হ্যাঁ, হুজুর ঘরে শুয়ে শুয়ে মুলকে শামের উঁচু উঁচু প্রাসাদগুলো পরিষ্কার দেখতে পেয়েছিলেন। একবার জোরে বলেন মুসলমান। হুজুর পাক হুজুর এসেছেন, সবাই খুশি, তাই হুজুর পাক এসে আমরাও খুশি। কথা ঠিক না? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আমাদের দরজা বুলন্দ করে দিয়েছে, আমার আল্লাহ আমাদের নসিবকে চমকে দিয়েছে, আমার আল্লাহ আমাদের দরজাকে বুলন্দ করেছেন, আমার আল্লাহ আমাদের নসিবকে চমকে দিয়েছেন। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার আল্লাহ পাক কি করেছিলেন? আমার আল্লাহ পাক কি করেছিলেন? যখন আদম সফিউল্লাহ তৈরি হয় না, যখন আদম সফিউল্লাহর কায়া তৈরি হয় না, আদম আলাইহিস সালামের রূহ যখন রূহ আকারে ছিল আর সমস্ত রূহগুলো যখন এক জায়গায় ছিল, কুরআন সাক্ষী দিচ্ছে আল্লাহ তিনটে ওয়াদা করিয়েছিলেন। তিনটে ওয়াদা করিয়েছিলেন। এক নম্বর ওয়াদা, নবীরাও ছিল আমরাও ছিলাম, নবীরাও ছিল আমরাও ছিলাম, আমাদের রূহেরা ছিল, আমরা সবাই একসাথে ছিলাম। মুসা কালিমুল্লাহ রূহ, ঈসা রূহুল্লাহ রূহ, দাউদ খলিফাতুল্লাহ রূহ, নূহ নবীউল্লাহ রূহ, আমার রূহ, আপনার রূহ, আমাদের সকলের রূহগুলো একসাথে ছিল আলামে আরওয়াতে। প্রথম ওয়াদা হলো, আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়? বলার সাথে সাথে সবাই এক বাক্যে বলেছিল ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আপনি তো আমাদের রব্বুল আলামিন আল্লাহ পাক। একটা ওয়াদা হয়ে গেল। দ্বিতীয় নম্বর ওয়াদা আর তৃতীয় নম্বর ওয়াদায় আমরা ছিলাম, আমাদের ওয়াদা শেষ। কারা ছিল? শুধু নবীরা, শুধু নবীরা। দ্বিতীয় নম্বর ওয়াদা নবীদের করে বলেন, এই নবীদের রুহেরা বলো, তোমাদের যে আমি দুনিয়ায় পাঠাবো, আল্লাহ বলছেন তোমাদের যে দুনিয়ায় পাঠাবো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করতে পারবে, তাওহীদের প্রচার করতে পারবে। তখন সবাই বলেছিল, হ্যাঁ আল্লাহ, আপনার তাওহীদ, একত্ববাদ, ওয়াহদানিয়াতের প্রচার আমরা করে দেবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কটা হলো? দুটো। আমাদের জন্য একটা, নবীদের জন্য দুটো। তিন নম্বর প্রশ্ন, হ্যাঁ মুনাফিকরা শুধু হুজুর পাককে আমাদের কাছ থেকে সরাতে চায়। হ্যাঁ, তিন নম্বর প্রশ্ন আমার আল্লাহ আলামে আরওয়াতে করছেন, বলো যদি তোমাদের নবুয়াত চলাকালীন, মুসা আলাইহিস সালাম নবুয়াত চলছে, মুসা আলাইহিস সালামের সঙ্গে আরেকটা নবী আছে, কে বলেন? হযরতে হারুন আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম হুজুরের শ্বশুরের নাম কি? হযরতে সোহাইব আলাইহিস সালাম। সোহাইব আলাইহিস সালাম, কথা ঠিক না বেটি? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, আরেকটা নবীকে ইসমাঈল আলাইহিস সালাম, তার ভাই ইসহাক আলাইহিস সালাম নবী। পাশে লূত আলাইহিস সালাম কি নবী, তাই তো নাকি বলেন? বুঝতে পারছেন আমার কথা? আজ বুঝতে পারছেন? তাহলে এক সময় নবী সব চলছে। হুজুর পাক বললেন, বলেন, এই আমার আল্লাহ পাক বললেন, বলো যদি তোমাদের নবুয়াত চলাকালীন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসে। সুবহানাল্লাহ। কথা হচ্ছে কোথা? আলামে আরওয়াতে। এসব কথা মনে জীবনে শোনেন, কি বকছে বলো তো, এসব সত্যিকারের আছে? এটা মনে হচ্ছে নাকি গো? বিশ্বাস আছে তো নাকি? হ্যাঁ, অনেকে বলে না, আমি বলছি, অনেকে নুকোই, আমি প্রকাশ করে দিচ্ছি। আল্লাহ পাক বলছে, নওয়াজুবিল্লাহ, আমি অহংকার করছি না, মাফ করে দেবেন, আমার কথা যেন অহংকার পাননি, আমি নিজেও খুশি হয়ে শোনাচ্ছি। শোনেন না? শোনেন, আমার নবীকে আল্লাহ কত ইজ্জত দিয়েছে। আপনি কি মনে করছেন আম মনে করেছেন নাকি? আলামে আরওয়াতে আল্লাহর ওয়াদা হয়েছে, একত্ববাদের প্রচার নবীরও ওয়াদা হয়েছে, নবীদের করে নবীর ওয়াদা করে হচ্ছে। আল্লাহ বলে, বলো যদি তোমাদের হায়াতে জিন্দেগিতে তোমাদের নবুয়াত চলাকালীন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যায়, তোমরা নবুয়াত ছেড়ে দেবে? অন্য নবী এসেছে, নবুয়াত কেউ কি ছেড়েছে? সবাই নবুয়াত কায়েম ছিল, সবাই নবুয়াত। ইব্রাহিম আলাইহিস সালামের নবুয়াতও আছে, ইসমাঈল আলাইহিস সালামের নবুয়াতও
আছে, ইসহাক আলাইহিস সালামের নবুয়ত আছে, লূত আলাইহিস সালামের নবুয়ত আছে, হারুন আলাইহিস সালামের নবুয়ত আছে, মুসা আলাইহিস সালামের নবুয়ত আছে, ইউসুফ বিন নূহ আলাইহিস সালামের নবুয়ত আছে, ইয়াকুব আলাইহিস সালামের আছে, ইউসুফ আলাইহিস সালামের আছে। নবুয়ত কার কি নষ্ট হচ্ছে কি? বলেন বলেন, সবাই নবুয়ত চলছে, কিন্তু হুজুর পাক যখন এসে যাবে আল্লাহ বলছে বলো তোমরা সব নবুয়ত ছেড়ে দেবে। তখন সবাই এক বাক্যে বলেছিলেন হ্যাঁ আল্লাহ, আমরা আমাদের নবুয়ত ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর গোলাম হয়ে যাব। মানে রাসূলুল্লাহর কলেমা পড়ে হুজুর পাককে মেনে নেব। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরাও, এই উম্মত উম্মতিরা, আমরা খুশনসিব, আমরা খুশনসিব। 12 রবিউল আউয়ালে আমরা বসে আছি, আমরা খুশনসিব। আলামে আরওয়াহ থেকে কথা চালু হয়েছে নবী আসবে। আলামে আরওয়াহ থেকে বলা হয়েছে হে আদম সফিউল্লাহর রূহ, হে মুসা কালিমুল্লাহর রূহ, হে নবীদের রূহের আসর, নবী আসবে, 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 নবী আসবে। হযরত আদম সফিউল্লাহ বলে নবী আসবে, নবী আসবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে নবী আসবে, নবী আসবে। ঈসা আলাইহিস সালাম বলে নবী আসবে, নবী আসবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলে নবী আসবে, নবী আসবে। দাউদ আলাইহিস সালাম বলে নবী আসবে, নবী আসবে। সুলাইমান আলাইহিস সালাম বলে নবী আসবে, নবী আসবে। জাকারিয়া আলাইহিস সালাম বলে নবী আসবে, নবী আসবে। ইয়া আলাইহিস সালাম বলে নবী আসবে, নবী আসবে। হুদ আলাইহিস সালাম বলে নবী আসবে, নবী আসবে। সালেহ আলাইহিস সালাম বলে নবী আসবে, নবী আসবে। ইউসুফ বিন নূহ আলাইহিস সালাম বলে নবী আসবে, নবী আসবে। জুলকিফল আলাইহিস সালাম বলে নবী আসবে, নবী আসবে। হযরত শুআয়ব আলাইহিস সালাম বলে নবী আসবে, নবী আসবে। হযরত ঈসা রূহুল্লাহ বলে নবী আসবে, নবী আসবে। সব নবীর জামানাত সব নবীরা বলেছে নবী আসবে, নবী আসবে, নবী আসবে, নবী আসবে। আমার নবী আসবে, হাবিবুল্লাহ আসবে, তাহা আসবে, ইয়াসিন আসবে, আহমদ আসবে, মুস্তাফা আসবে, মুহাম্মদ আসবে। সবাই বলেছে আসবে, আসবে, আসবে। যখন 12 রবিউল আউয়াল হয়ে গেল, আমিনার ঘরে নূরে মুহাম্মাদি যখন চমকে গেল, গোটা পৃথিবীর মুখের কথা পাল্টে গেল। সবাই বলতে আরম্ভ করলো আবু বকর সিদ্দিক বলে নবী এসে গেছে, ওমর ফারুক বলে নবী এসে গেছে, উসমান গনি বলে নবী এসে গেছে, মাওলা আলী বলে নবী এসে গেছে, বেলাল বলে নবী এসে গেছে, খাব্বাব বলে নবী এসে গেছে, হযরত হাসান বলে নবী এসে গেছে, হুসাইন বলে নবী এসে গেছে, ফাতেমা বলে আব্বা এসে গেছে, নবী এসে গেছে। সবাই বলে নবী এসে গেছে, নবী এসে গেছে। হযরত ইমামে আজম বলে নবী এসে গেছে, ইমামে শাফি বলে নবী এসে গেছে, ইমাম মালিক বলে নবী এসে গেছে, আহমদ বিন হাম্বল বলে নবী এসে গেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী বলে নবী এসে গেছে, খাজা মাইনুদ্দিন চিশতি বলে নবী এসে গেছে, মুজাদ্দিদ আল-পেশাওয়ারি বলে নবী এসে গেছে, বাহাদুর নকশবন্দি বলে নবী এসে গেছে, ওমর সাহাবউদ্দিন সাহারওয়ার্দী বলে নবী এসে গেছে, হযরত শাহজালাল বলে নবী এসে গেছে, সাচেতনী আমিনী বলে নবী এসে গেছে, কাঞ্জাল আলী শাহ বলে নবী এসে গেছে, হযরত নূর আহমদ জামপুরি বলে নবী এসে গেছে, কারামত আলী জনপুরি বলে নবী এসে গেছে, মুস্তাফা মাদানী বলে নবী এসে গেছে, গোলাম শাহ বলে নবী এসে গেছে, তাইয়ান সাউজি বলে নবী এসে গেছে, সিফাত আলী ওয়াইসি বলে নবী এসে গেছে, মুজাদ্দিদ জামান বলে নবী এসে গেছে। আর আমাদের বাপ দাদুরা তারাও বলেছে নবী এসে গেছে, কবরে চলে গেছে। এবার আমাদের পালা, এবার আমাদের পালা। আর নবী আসবে না, এবার আমরাই তো বলবো আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাক এসে গেছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাস কথা শেষ। হুজুর এসে গেছে, হ্যাঁ আমরা উম্মত জান্নাত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর এসে গেছে, উম্মত জাহান্নাম থেকে বেঁচে গেছে। হুজুর এসে গেছে, উম্মত আল্লাহ দিদারের কাবিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোটি কোটি উম্মত আল্লাহ আল্লাহ দেখার কাবিল হয়ে কবরে চলে গেছে, তারা আল্লাহ দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, গুণে শেষ করা যাবে না। হুজুর এসে গেছে, আমরা উম্মত, আমরা নয় আমি বাদ, উম্মত আর সে ছায়ায় দাঁড়াবার কাবিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর এসে গেছে, হাউজে কৌসার পানি পান করার কাবিল হয়ে গেছে। হুজুর এসে গেছে, হুর পাওয়ার কাবিল হয়ে গেছে। হুজুর এসে গেছে, আল্লাহর সাথে কথা বলার কাবিল হয়ে গেছে। বান্দা আল্লাহর সাথে কথা বলবে। হুজুর পাক বলছেন প্রতিটা জান্নাতীকে আল্লাহ আলাদা বসাবে, আর কেউ থাকবে না আল্লাহর বান্দা। আল্লাহ তার সঙ্গে গুফতগু ফরমাবেন, একবার জোরে বলেন। আর আল্লাহ বলবেন মনে আছে তুমি এই গুনাহ করেছিলে? বান্দা শর্মিন্দা হয়ে বলবে আল্লাহ আপনি মাফ করে দেন নে। আল্লাহ বলে হ্যাঁ মাফ করে দিয়েছি বলেই তো তুমি আমার সামনে বসে আছো, কথা বলছো, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সামনে বলাটা, আল্লাহর সামনে বলাটা বিয়াদবি। আল্লাহ মাফ করেন, কথা ক্ষেত্রে বলে ফেললাম।
আল্লাহর নাউজুবিল্লাহ ডান দিকেও নেই, বাঁ দিকেও নেই, সামনেও নেই, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ। একবার জোরে আল্লাহর সঙ্গে কথা বলবে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে আল্লাহ দেখবো? আল্লাহ বলে আল্লাহ কি করে দেখবো? হুজুর বলে কি করে, তোমরা চাঁদ দেখোনি, পূর্ণিমার চাঁদ? বলে হ্যাঁ। বলে চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? চোখে কি কোনো কষ্ট হয়? যে কোনো লাইটের দিকে তাকান, তাকালেন চোখে অসুবিধা হচ্ছে না? হয়নি? আর বাইরে বাইরে চাঁদের দিকে তাকাবেন তো আজকে কোনো কষ্ট নেই। হুজুর পাক চাঁদের উদাহরণ দিয়েছে, বলে চাঁদ দেখোনি, চাঁদ যেমন দেখলে চোখের কোনো অসুবিধা হয় না, যেমন পরিষ্কার চাঁদ দেখো ওরকম পরিষ্কার আল্লাহ দেখবে। হবে না? সুবহানাল্লাহ। বান্দারা পরিষ্কার, চাঁদ যেমন পরিষ্কার থাকে, পরিষ্কার আল্লাহ দেখবে। একবার জোরে একটা চাঁদ দুটা পৃথিবীর লোক দেখতে পাচ্ছে না? আল্লাহ সবাই দেখবে, কারো অসুবিধা নেই। একবার জোরে বলে আর কি যারা হবে না? সুবহানাল্লাহ। মুসলমান হুজুর এসে গেছে, আমরা আল্লাহ দিদারের আশা তো করি। আল্লাহ দিদার আশা আছে না নেই? নবী না এলে আশা করতে পারতাম আমরা? আরে বাবা, আল্লাহকে চিনতেই কাবা শরীফের ভিতরে 360টা বুথ ছিল, মাথায় ঢুকা গিয়ে যায়। লাত উজ্জা মানাতের লোক ইবাদত করতো, লাত উজ্জা মানাত হাবুলের ইবাদত করতো। হুজুর এসে গেছে, কাবা সাফ হয়েছে, এক আল্লাহর ইবাদত শুরু হয়েছে, বান্দারা তার আল্লাহ দিদারের কাবেল হয়েছে। একবার জোরে বলো আর কি যারা হবে না? সুবহানাল্লাহ। হুজুর এসে গেছেন, বাস কথা শেষ। কি করে কেন এত লাইট ফাইট লাগা? কিরে এত বড় স্টেজ কি জানিস নি? আমিনার ঘরে রাসূল, আমিনার ঘরে হাবিবুল্লাহ এসেছে। বলে কি ব্যাপার রে তোদের দুদিন ধরে কি হচ্ছে? বলে খবর পাসনি, রাসূলুল্লাহ এসে গেছে। অন্য গায়ের কমের লোক তো যাতায়াত করে রাস্তাতে, কথা ঠিক, অন্য ধর্মের লোক যাতায়াত করে না, তাদের কি হচ্ছে তোদের ঘরে? বন্ধু বান্ধব আছে ওই কোনে হয়তো কেউ, বলে কি হচ্ছে না তোদের ঘরে? বলে জানিনি, আমাদের রাসূলুল্লাহ এসেছে। কি ব্যাপার রাসূলুল্লাহ? হ্যাঁ, আল্লাহ পাকের বন্ধু এসেছে, যিনি আমাদের ঘরে একবার হুজুরের কথা দিলের মধ্যে নূর পয়দা হয়। রাসূলুল্লাহ এসে গেছে, বাস কথা শেষ। কথা ঠিক, হুজুর আ গয়া। কে এসে গেছে বলেন না? হুজুর আ গয়া, হুজুর আ গয়া হ্যায়। কিছু ভিডিও করছি তুমি বাবা, ডিলিট করে দাও। আমি কঠিন এটাকে অপছন্দ করি, আল্লাহর কসম বলছি। কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন আপনারা? হ্যাঁ জি। কিছু ওই উগ্রপন্থীরা ধরেছিল আমাকে, জি, ধরে বলছে পাকিস্তানি। জি, শোনেন না আপনারা? জি, জি হুজুর। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হুজুর পাকের স্টেজে বসে আমার ভয় লাগে। ওরা যে ঘেউ ঘেউ করছিল, আমার এক ফুটটা ভয় লাগান, চুপ করে রিল্যাক্সেই বসছিল, কিন্তু আমার লজ্জা লাগছিল ভিডিও করছিল বলে। বুঝতে পারছেন? ধরে দেখেন আপনার একটা ভিডিও, আপনারা দেখেছেন এখানে? জি, পেপারে সব দিয়েছিল। জি, এ আমার লজ্জা লেগেছে, কোথায় ভিডিও করছে। আমি আল্লাহকে যেন মনে হচ্ছে মাটিটা ফাঁকলে ঢুকে, কিছু বলতে পারছি, ডাইরেক্ট ভিডিও করছে। জি। যদি সেরকম মাত্র চর একটা সাহস আছে আমার সামনে ডাইরেক্ট ভিডিও করে, তোমার গাল ফাটিয়ে ফেলবে। বুঝতে পেরেছে? কিন্তু আল্লাহ পাকের হুকুম, কিছু কিছু জায়গায় একটু খামোশ থাকা, খামোশি এখতিয়ার করতে হয়। কথা ঠিক না? ঠিক বলে। যাই হোক, আল্লাহ মাফ করে। তো ভিডিওটাকে আমি অপছন্দ করি, ওটাকে ডিলিট করে দেবেন। আমার দলিলে আজকে আপনার যে যত লোক বসে আছেন, ওখানে যেখানে গিয়েছিলাম এর ডবল লোক হবে। আমি বলছি যে আমার দলিলে এর 4 ডবল লোক ছিল আজকে দুপুরবেলা জুম্মার নামাজ পড়ে। এই এসছে, সব বসেছে, গল্প কথা বলছে, আসসালাম। তাই 3 খালি ওয়াজ শুরু করেছিলাম, নারে তাকবীর, আল্লাহু আকবার, হুজুর পাক এসেছে। জমা হতে 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 অর্ধেক দলিল ভর্তি হয়ে গেছে। বুঝতে পেরেছে? একজন ভিডিও করছিল, আমি রাগ করলাম। আমার তো লাভ মজিবুল, এখন তো মানুষ সব দেখছে যে সোশ্যাল মিডিয়ার যুগ, কথাটি যার বেশি ভিডিও তারই বেশি নাম। কিন্তু জেনে রেখে দেবেন, লেওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, লিল্লাহিয়া খুলুসিয়া, আল্লাহর জন্য। এ আর কিছু কাউকে দেখাবার দরকার হয় না, আল্লাহ পাক দেখেন। কথা ঠিক না? অতএব আল্লাহ মাফ করেন, ফটোটা থেকে বাঁচবেন। যদি ফটো তুলে থাকেন ডিলিট করে দেন।
হুজুর এসে গেছেন, কথা ঠিক না ঠিক বলে? তাই কবি বলছে হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ। আপনারা বলেন আমার সাথে, হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে हैं, हुजूर आ गए 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 हैं। अनोखा निराला उजी शान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला उजी शान आया, वो सारे रसूलों का सुल्तान आया। अरे बादशाह हो, अरे कज गुला हो, निगाहें झुकाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। समा है सदाए हबीबे खुदा का, ये मीलाद है सरवरे अंबिया का। समा है सदाए हबीबे खुदा का, ये मीलाद है सरवरे अंबिया का। नबी के गदाओ सब एक दूसरे को खबर सुनाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हवाओं में जज्बात है मरहबा के, फजाओं में नगमात है सल्ले अला के। हवाओं में जज्बात है मरहबा के, फजाओं में नगमात है सल्ले अला के। दरूदों के गज़ेरे सलामों के तोहफे गुलामों सजाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हुआ चार सू रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। हुआ चार सू रहमतों का बसेरा, उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमिना की, मेरे घर में आओ, हुजूर आ गए हैं, हुजूर आ हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। कहा मैं जहूरी, कहा उनकी बातें, करम ही करम है ए दिन और रातें। যে নবীর তারিফ স্বয়ং আল্লাহ করে, সে নবীর তারিফ কি জুনায়েদ করতে পারে? তাই কবি বলছে कहा मैं जहूरी, कहा उनकी नाते, करम ही करम है ये दिन और रातें। जहाँ पर भी जाओ दिलों को जगाओ,
यही कहते जाओ हुजूर आ गए हैं हुजूर आ हुजूर आ हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं सबाई बोले हुजूर आ गए हैं हुजूर आ गए हुजूर आ गए हैं हुजूर आ गए আমার হুজুর পাক এসেছে আপনারা খুশি না বেজা খুশি হায় খুশি না বেজা খুশি আমাদের জান আমাদের গর্দান আমাদের বাপ আমাদের মা হুজুর পাকের কদমে কুরবান কথা ঠিক না ঠিক বলেন ঠিক এই জোরে জোরে বলেন কারো না ডান দিকের খেয়াল রাখেন না বাঁ দিকের খেয়াল হুজুরের খেয়ালে বলেন হুজুর আ গয়ে হ্যাঁ 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 আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্যারে হাজিরিনে মজলিস আল্লাহ নিয়েছে হাজির করিয়েছেন দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছে আল্লাহ কবুল করেন 12:30 বেজে গেছে 20 মিনিট লেট হয়েছে আমার 15 মিনিট 16 মিনিট লেট 20 মিনিট আর 10 মিনিট দু এক কথা বলি আপনারা বিরক্ত হচ্ছেন আমার নিজেরই বলতে পার হুজুর পাকের কথা আমার আর এর কিছু হলো নাকি গো না না আমার নিজেরই ভালো লাগছে আপনারা এতে নারাজ হচ্ছেন কি না না হ্যাঁ? যে এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছে আল্লাহ কবুল করেন সকল আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন। হুজুর এসে গেছে খুব খুশি পালন করেন আচ্ছা বলি আল্লাহ পাক কতটাই বলাই বলি হুজুর পাক সাল্লাল্লাহু এসে গেছেন কথা ঠিক না বেঠিক বলেন হ্যাঁ, হুজুর পাকের আশা খুশি পালন করবেন বলেন ইনশাআল্লাহ হুজুর পাকের জন্মে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি আচ্ছা আর একটা নবীর জন্মে আমরা ঈদ পালন করি জানেন আপনারা বলেন বলেন জানেন কোন নবীর জানেন জানেন না জেনে নেন আমরা আদম আলাইহিস সালামের জন্মের খুশি পালন করি হুজুরের গজল আমরা যেমন এই যে ঈদ পালন করছি ঈদ মানে খুশি আমরা খুশি পালন করছি আর একটা নবীর জন্মের খুশি আমরা পালন করি সেটা কোন নবী জানেন হযরতে আদম সাফিউল্লাহ হযরতে আদম সাফিউল্লাহ সুনানে ইবনে মাজা বলে একটা হাদিসের কিতাব আছে 86টা হাদিসের কিতাব সেই হাদিসের কিতাবের মধ্যে আমার হুজুর পাক বলেছেন যে জুম্মা তোমাদের জন্য আল্লাহ ঈদ করে দিয়েছে সুবহানাল্লাহ জুম্মা কি ঈদ এই যে জুম্মা গেল জুম্মা কি বলেন ঈদ ঈদ জুম্মা ঈদ জুম্মা ঈদ ঈদ হুজুর পাক বলেছেন জুম্মা তোমাদের জন্য ঈদ হয়ে গেছে আচ্ছা জুম্মা যে ঈদ কেউ ইখতিলাফ করে কি না কেউ এর বিরোধিতা করে বলেন না কেউ বিরোধিতা করে কেউ বিরোধিতা করে না কিন্তু ঈদে মিলাদুন নবীর বিরোধিতা হয় না হয় না হয় হ্যাঁ হয় কেন জানেন আপনারা জুম্মায় বিরোধিতা হয় না ঈদে মিলাদে আদম বছরে 52 বার পালন করি কোনো বিরোধিতা হয় না ঈদে মিলাদুন নবী পালন করলে বিরোধিতা হয় যারা বিরোধিতা করে তারা কি বলে জানেন তারা বলে ইসলামে দুটো ঈদ কটা ঈদ দুটো দুটো ঈদ বলে জোহরের নামাজ করে কার কিরম বুঝাচ্ছে দেখেন বলে জোহরের নামাজ করে কার 12 রেকাত ফরজ নামাজ করে কার 4 রেকাত কেউ যদি বলে 5 রেকাত ফরজ নামাজ হবে না জুম্মা ঈদ দুটো ঈদুল ফিতর ঈদুল আজহা তোমরা যদি ঈদে মিলাদুন নবী বলে হবে সাধারণ মানুষ কি বলবে
সারা রাত বলবে হ্যাঁ জোহরের 4 রাকাত ফরজ 4 রাকাতই পড়তে হবে, আর এই মাগরিবের 3 রাকাত ফরজ 3 রাকাত 4 রাকাত করলে হবে না, ঈদুল ফিতর ঈদুল আজহা 3 নম্বর ঈদ করা যাবে না। এখন প্রশ্ন, এখন জোহরের নামাজ 12 রাকাত, 4 রাকাত ফরজ 4 রাকাতই পড়ছি আমরা, কিন্তু নফল নামাজ যদি আমি 40 রাকাত পড়ি গুনাহ হবে? বলেন, নফল নামাজ যদি 40 রাকাত পড়ি গুনাহ হবে? গুনাহ হবে না। ওই রকম ঈদে মিলাদুন নবী আমরা ফরজ হিসাবে পালন করিনি, ঈদে মিলাদুন নবী আমরা মুস্তাহাব হিসাবে পালন করি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে হবে না? সুবহানাল্লাহ। মুস্তাহাব মানে কি? ভালো কাজ। মুস্তাহাব মানে কি বলেন? ভালো কাজ। ঈদে মিলাদুন নবী আমরা মুস্তাহাব হিসাবে পালন করি। আচ্ছা ছাড়েন, 3 দল বলেছিলাম মনে আছে? কাফের লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না। মুনাফিক লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে, আর মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে। আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে দলটা লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না, এই দলটা কোনো ব্যাপারে ফতোয়া দেয় না, কোনো ব্যাপারে ফতোয়া দেয় না। এদের যত ফতোয়া রাসূলুল্লাহর ব্যাপারে, যত ব্যাপার ফতোয়া কার ব্যাপারে বলে? রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামের ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদে আদম, জুম্মা ঈদ, কোনো ফতোয়া নেই। ঈদে মিলাদুন নবীতে ফতোয়া। আচ্ছা কারো মুখ থেকে শুনেছেন টান দিয়ে আজান দিলে, টান দিয়ে মুয়াজ্জিন সাহেব আজান দেয় না, টান দিয়ে আজান দিচ্ছে, আর কেউ কোনোদিন জীবনে বলেছে যে গানের সুরে আজান দিচ্ছে? আপনার জীবনে শুনেছে? না। কি টান করে কোরআন তেলাওয়াত করছে, শোনেন না আপনাদের এলাকায় কোরআন তেলাওয়াত হয় তো? কোরআন তেলাওয়াত হচ্ছে টান করে, কেউ বলেছে কোনোদিন মঞ্চ থেকে এই তো গানের সুরে কোরআন পড়ছে না, বলেছে? না। কিন্তু দরুদ টান দিয়ে পড়লে, নবীর উপরে দরুদ সালাম টান দিয়ে পড়লে অনেকে বলে কি, বলে গানের সুরে দরুদ হচ্ছে রে, গানের সুরে ক্যাম্প হচ্ছে। এই শুনছেন আপনারা? দেখেছেন ফতোয়া সেই হুজুরের সঙ্গে যে জিনিসটা সম্পর্ক প্রতিটাতে ফতোয়া লাগানো আছে। শয়তান একটা, কটা ইবলিস শয়তান কটা? একটা। আমেরিকাতে আছে না নেই? লন্ডনে আছে না নেই? ব্রিটেনে আছে না নেই? আফ্রিকাতে আছে না নেই? আফগানিস্তানে আছে না নেই? তোমাদের খানপুরে আছে না নেই? এট এ টাইম একটা শয়তান আমেরিকাতে আছে, সব জায়গায় আছে, আছে তো? আরে বলেন বলেন, সব জায়গায় আছে। কেউ ফতোয়া দেয়? কেউ এটাকে অস্বীকার করে? শয়তানকে মেনে নেয়। আর যখনই বলা হয় আল্লাহ চাইলে রাসূলুল্লাহ দেখতে পাই খানপুরের লোকেদের ঘরে, তখনই ফতোয়া দেয় না, হবে না, হুজুর মরে গেছে। এই দেখেছেন নবীর ব্যাপারে ফতোয়া। শয়তান মুআল্লিমুল মালাকুত, সবাই মানে তো? ফেরেশতাদের উস্তাদ ছিল, সবাই মানে? কেউ কেউ ফতোয়া দেয়? আর এই ব্যাপারে কোনো ইখতিলাফ আছে? কিন্তু রাসূলুল্লাহ তিনার এলেমের ব্যাপারে ইখতিলাফ করে বলে কি, রাসূলুল্লাহ আলিফে পড়ার জ্ঞান নেই রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই শুনছেন আপনারা? ইখতিলাফ দেখেন নবীর ব্যাপারে ঠিক আটা লিখে দিয়েছে, ঠিক আটা লিখে দিয়েছে। হ্যাঁ আচ্ছা, বাপ মায়ের কবর জিয়ারত করলে কেউ ফতোয়া দেয়? আরে বলেন বলেন, কোন মোল্লা মৌলবী কেউ ফতোয়া দেয় কি? না। রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম বলে, রাসূলুল্লাহ মাজার জিয়ারত করা হারাম। শহীদান জিন্দা, শহীদান জিন্দা কেউ ফতোয়া দেয়? কেউ কেউ ইখতিলাফ করে কি? সবাই মেনে নেয়। রাসূলুল্লাহকে জিন্দা বললেই ফতোয়া দেয়। মানে নবীর সাথে যে জিনিসটার সম্পর্ক, সেই জিনিসটার সাথেই ফতোয়া। কারা দেয়? মুনাফিক, যারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে চাই না, মানতে পারে না। মানে আব্দুল ওহাব নাজদির দল, যে নবীর পেছনে 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিন্তু মুনাফিক হয়ে মরেছে। জুল খুবাইসাত তামিমির দল, যে নবীর সাহাবা বলে দাবি করেছে কিন্তু কাফের হয়ে মরেছে। এই বুঝছেন আপনারা? এরা হচ্ছে মুনাফিক। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা রাখি, আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত রাখি। আমাদের আকীদা আল্লাহর পরেই রাসূলুল্লাহ। আল্লাহ মালিক, হুজুর মাখলুক। আল্লাহ খালেক,
হুজুর মখলুক, আল্লাহ তৈরি করেছেন, হুজুর তৈরি হয়েছেন। কথা ঠিক না বেঠিক বলে? ঠিক। আল্লাহ তৈরি হয়েছে, আল্লাহ তৈরি করেছেন, হুজুর তৈরি হয়েছেন। এই আমাদের আকীদা। অতএব আপনারা এই আকীদা রাখবেন, আল্লাহর পরে রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ সব জানে, আল্লাহ সব জানেন। আল্লাহর পরে সবচেয়ে বেশি কে জানে? জোরে বলেন। রাসূলুল্লাহ। আল্লাহ সবচেয়ে ইজ্জতওয়ালা, আল্লাহর পরে সবচেয়ে ইজ্জতওয়ালা কে? রাসূলুল্লাহ। আল্লাহ সবচেয়ে বড় জ্ঞানী, আল্লাহর পরে সবচেয়ে বড় জ্ঞানী কে? আল্লাহর ইজ্জত সবচেয়ে বড়, আল্লাহর পরে সবচেয়ে ইজ্জতওয়ালা কে? রাসূলুল্লাহ। সব দিক থেকে আল্লাহর পরেই রাসূলুল্লাহ। আল্লাহ আর রসুল, রসুল আর আল্লাহ, যেখানে রাসূলুল্লাহর ইজ্জত শেষ হয়ে যাচ্ছে ওখান থেকে আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যেটা হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মাঝখানে আর কেউ নেই। আপনাদের মসজিদে কলেমা শরীফ লেখা আছে? আরবিতে লেখা আছে কি? হ্যাঁ, লেখা আছে। দেখবেন মসজিদে কলেমা শরীফ লেখা আছে, লা ইলাহা ইল্লা আল্লাহ, ইল্লাল্লাহ। আল্লাহ আছে না নেই? পুরো আল্লাহ কথাটা লেখা আছে না নেই? লা ইলাহা ইল্লা আল্লাহ, দেখবেন আল্লাহ লেখা আছে। টানা পড়লে ইল্লাল্লাহ, আল্লাহ। তারপরেই দেখবেন মোহাম্মদ লেখা আছে। হুজুর পাক আল্লাহর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে কোনো গ্যাপ, নেই। কোনো অক্ষর, কোনো জের, কোনো নুক্তা কিচ্ছু নেই। কিন্তু আরবিতে ওখানে অ হওয়ার দরকার ছিল। আল্লাহ আরবি ধর্মকে পাল্টে দিয়ে বলে অন্য জায়গায় অ বসাকে যা, আমার আর নবীর মাঝখানে কোনো অ বসবে না। আল্লাহ যেখানে শেষ হচ্ছে মোহাম্মদ লিখা সেখানে শুরু হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তোরা হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহর পরে যেমন কলেমায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, হাকিকাতেও আল্লাহর পরেই রাসূলুল্লাহ। আর ওখানে কেউ নেই, আর ওখানে কেউ নেই। অতএব খুব সাবধান, হুজুর পাকের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। যে কোনো একটা মানুষকে ধরি, বাপজান আপনাকে ধরছি, আপনাকেই বলছি, আপনার বয়স কত? 58 বছর বয়স। কত বছর বয়স? 58। 13 বছর বাদ থাকে, কত থাকে? 45। কত? যদি বলেন কত? 45 বছর। আমার বাপজান 45 বছর নামাজ কাজা করে না। 45 বছর নামাজ পড়েছে, 45 বছর রোজা রেখেছে, 45 বছরে 45 বার ফরজ হজ করেছে। যে কোনো লোক 45 বার ফরজ হজ করেছে। 45 বছরে 450 বার উমরা করেছে। 45 বছরে 45টা মসজিদ তৈরি করেছে। 45 বছরে 45টা মাদ্রাসা তৈরি করেছে। 45 বছরে 45টা খানকা তৈরি করেছে। 45 বছরে 45,000 মানুষকে ঘর তৈরি করে দিয়েছে। বলেন ইনার আমল কম না বেশি? বলেন বলেন। বেশি। এত আমল একটা ডানি পাল্লায় রাখা। উল্টো দিকে 45 বছর নয়, 45 মাস নয়, 45 সপ্তাহ নয়, 45 দিন নয়, 45 ঘন্টা নয়, 45 মিনিট নয়, 45 সেকেন্ড নয়, 5 সেকেন্ডও নয়, 1 সেকেন্ডও নয়, তার থেকেও কম সময়ে নবীর সাথে বিয়াদবি করে ফেলেছে। আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছে এই 45 বছর ইবাদত এক ঝটকায় সব শেষ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না। আল্লাহ পাকের দরবারে 45 বছরের ইবাদতের গুরুত্ব বেশি, 45 বার হজ, 45 450 বার উমরা, এসবের গুরুত্ব বেশি না হুজুর পাকের ইজ্জতের গুরুত্ব বেশি? জোরে বলে। আমাদের আগে কি করতে হবে? হুজুর পাকের মহব্বত। কারণ নবী পাকের মহব্বত হচ্ছে আমাদের ঈমান। নামাজ ঈমানের পরেই তারে যা, নামাজ রোজা এগুলো সব আমল। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, ঈমান আগে আমল পরে। যদি পানি, ঈমানের উদাহরণ কলসির মতন, আমলের উদাহরণ পানির মতন। ঈমানের উদাহরণ শেকড়ের মতন, আমলের উদাহরণ গাছের মতন। এই যে গাছগুলো বড় বড় আছে, এই গাছের লাখ লাখ পাতা ছিঁড়ে ফেলে দেন, এই গাছের ডালগুলো ছিঁড়ে ফেলে দেন, পুরা গাছকে ন্যাড়া করে দেন, গাছটা মরে যাবে না। গাছটা মরে যাবে না। যদি শেকড় ঠিক থাকে দেখবেন আবার বাহারের মৌসুমে আবার কচি কচি পাতা উঠছে, আরো ঝাঁকড়া হয়ে আরো ভালো গাছ হচ্ছে। কথা ঠিক না ঠিক বলেন? আর গাছকে গাছ রয়ে যাবে, তলা থেকে যদি শেকড় কেটে যায় গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাবে। ঈমানের উদাহরণ শেকড়ের মতন, গাছের উদাহরণ আর আমলের উদাহরণ পাতার মতন।
আল্লাহ না করেন যদি পাতা নাও থাকে, শেকড় যদি থাকে, ইমান বেঁচে আছে। আমল পানির সঙ্গে উদাহরণ, ইমান কলসির সাথে উদাহরণ। কলসি যদি ফুটো হয়ে যায়, কলসি যদি ফুটো হয়ে যায়, যতই পানি ঢালো সব বেরিয়ে যাবে। হুজুর পাক হচ্ছেন আমাদের ইমানের। ইমানের শর্ত হচ্ছে দুটো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দিলে রাখতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিলে রাখতে হবে। দুটো রয়ে গেল। এবার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান খায়রাত করেন, আল্লাহ তাআলা জান্নাত বুলন্দ করবে। আর যদি আপনার মনের ভিতরে, অন্তরের ভিতরে, হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে যে নবী পাকের সাথে গুই 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 গুই, হুজুরের ব্যাপারে গুই গুই, কারো ব্যাপারে কোনো প্রশ্ন নেই, নবীর ব্যাপারে নেই প্রশ্ন হয়ে যায়, কারো ব্যাপারে কোনো সন্দেহ নেই, নবীর ব্যাপারে হলেই সন্দেহ হয়ে যায়, দরুদ পড়লে ফতোয়া দাও, সালাম পড়লে ফতোয়া দাও, মিলাদে ফতোয়া দাও, হুজুর গায়েব জানে না তার ব্যাপারে ফতোয়া দাও, হুজুরের এলেমের ব্যাপারে ফতোয়া দাও, হুজুরের সাফায়াতের ব্যাপারে ফতোয়া দাও, হুজুরের হাজের নাজের ব্যাপারে ফতোয়া দাও, প্রতিটার ব্যাপারে ফতোয়া 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 ফতোয়া। হুজুরের মাজার জিয়ারত করা হারাম বলো, রাসূলুল্লাহর মাজারকে তোমরা সানামে আকবার বলো, বুধ বলো, রাসূলুল্লাহর মাজারকে তোমরা ঠাকুর বলো, বুধ বলো, সানামে আকবার বলো। হ্যাঁ, হুজুর পাকের মাজারকে খুঁড়ে তুলে ফেলে দিতে পারলে মানুষ শিরক থেকে বেঁচে যাবে বলো। এরকম ভাবে হুজুর পাকের সামনে তোমরা বিয়াদবি করো। কি মনে করছো হুজুরের আল্লাহ তোমাকে জান্নাত দেবে? রব্বে মোহাম্মদ তোমাকে জান্নাত দেবে? রব্বে মোহাম্মদ তোমাকে আল্লাহ, রব্বে মোহাম্মদ তোমাকে দিদার দেবে? না না, আল্লাহ সেদিকেই থাকবে যেদিকে রাসূলুল্লাহ থাকবে। হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বাইতুল মুকাদ্দাস কেবলা করেছিলেন। হুজুর পাক মুখ দিয়ে একবার দোয়া চাইলে মনে মনে আশা করেছিলেন, মাথা উঁচু করে। আল্লাহ পাক নামাজ পড়তে পড়তে কেবলা পরিবর্তন করে কাবাকে কেবলা করে দিয়েছেন। সব নবী আল্লাহর সঙ্গে সম্পর্ক, আল্লাহ যাতে রাজি, নবীরা তাতে রাজি। নবীর সঙ্গে আল্লাহর সম্পর্ক, নবী যাতে রাজি, আল্লাহ তাতে রাজি। একবার জোরে বলেন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাকের মহব্বত, ভালোবাসা অন্তরে রাখবেন, খবরদার কোনো সন্দেহ ছাড়াই হুজুর পাকের প্রেম মহব্বত করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দুটো জিনিস শুধু বলে দিই, একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে প্রেম। একটা ভালোবাসা, একটা প্রেম। আমি অমুক দোকানের বিরিয়ানি খেতে ভালোবাসি, হাজির বিরিয়ানি, ডানকুনির হাজির বিরিয়ানি খেতে ভালোবাসি। হাজির বিরিয়ানি যদি বন্ধ থাকে, ওইদিকে ওই মুরাদাবাদি বিরিয়ানি খেলেও চলে। কি মুরাদাবাদি বিরিয়ানি খেতে আমার ভালো লাগে, বন্ধ, হাজির বিরিয়ানি খেয়েও নফসটাকে ঠান্ডা। এটা হচ্ছে কি ভালোবাসা। এটা কি ভালোবাসা আর প্রেম। মুরাদাবাদি বিরিয়ানি খাবো, মুরাদাবাদি বিরিয়ানি খাবো, যদি পাই খাবো, নাহলে খাবোই না। এটার নাম কি? প্রেম। হুজুর পাককে আপনারা কি করেন, ভালোবাসেন না প্রেম করেন? জোরে বলেন। প্রেম করেন। আপনাদের ঘরের মেয়ে, আপনাদের ঘরের স্ত্রী, আপনাদের ঘরের মা, এদের সঙ্গে কি আপনাদের শুধু ভালোবাসা না ইশক আছে? বলেন, প্রেম আছে না নেই? জোরে বলেন। প্রেম, প্রেম আছে না নেই? প্রেম আছে বলেই তো জুনায়েদ সিদ্দিকীর ওয়াজ আপনার খুব ভালো লাগে, জুনায়েদ সিদ্দিকীর গজল খুব ভালো লাগে, জুনায়েদ সিদ্দিকীর ভিডিও দেখলেই আপনি শুনি, কি বলছে একটু দেখি। সেই জুনায়েদ সিদ্দিকী কোনোদিন যদি আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, আপনার মাকে, আপনার বেটিকে যদি একবার কোনো খারাপ কথা বলে ফেলে, আর আমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে? আর কোনো সম্পর্ক থাকবে? তাহলে আপনার মেয়েকে, আপনার বেটিকে, আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, জুনায়েদ সিদ্দিকীকে ভালোবাসেন, কিন্তু জুনায়েদ সিদ্দিকী আপনার প্রেমকে যখন আঘাত দিবে, আপনার সঙ্গে সমস্ত সম্পর্ক জুনায়েদের ছিন্ন হয়ে যাবে। যদি মেয়ের মহব্বতে, বেটির মহব্বতে জুনায়েদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে নেন, রাসূলুল্লাহর মহব্বত আপনার নেই, হুজুরের মহব্বত নেই। যদি মহব্বত থাকতো, তাহলে যে বক্তাটা নবীর সামনে বিয়াদবি করলো, তার ওয়াজ এখনো কি করে শোনেন আপনারা? ওই বক্তাটাই তো তোমার বোনের উন্নাদ হয়ে টানলে আর মুখ দেখতে নেই। ওই বক্তাটা নবীর বিরুদ্ধে কথা বলছে, তার ওয়াজ শুনছে বসে বসে। তার মানে নবীকে তোমরা ভালোবাসো, প্রেম করবে। ভালো সবাই বাসে, ভালোবাসলে হবে না, প্রেম করতে হবে। প্রেম কাকে বলে? যে নবীর পক্ষে কথা বলবে তারই ওয়াজ শুনবো, যে নবীর বিরুদ্ধে কথা বলবে তার চেহারা দেখবো না। আমার আকীদা, সারা পৃথিবীর বড় মাওলানাও যদি হয় আর নবীর সামনে যদি বিয়াদবি করে, আমার জুতোর থেকেও খারাপ থাকে, জুতো তলায় যে নুগরা লেগে থাকে তার থেকেও আমার কাছে ইজ্জত তার কম। আর যদি মুচিও হয়, নবীর আশিক যদি হয়, আমি তার জুতোকেও সম্মান করব। হুজুর পাককে কি করবেন আপনারা? ভালোবাসবেন না প্রেম করবেন? যদি বলেন, হাত তুলে দেখান। রাজি আছে? আল্লাহ চাইলে দেখেন, এমনিতেই দেখেন।
আল্লাহ কোনো জিনিস দেখার ইচ্ছা করলে দেখে না, এমনিতেই দেখতে পারে। জোরে বলে। তাহলে আমাদের হাত তুলে আল্লাহ দেখছে না দেখে না? দেখছে। ইনশাআল্লাহ আমরা রাসূলুল্লাহকে আজকের পর থেকে প্রেম করব। আমার দাদুজান ছোট হুজুর রাসূলুল্লাহকে প্রেম করতেন, খাজা হুজুর ওলিয়া উলিয়ারা প্রেম করতেন, ফানাফি রাসূল ছিলেন। আমরাও ফানাফি রাসূল হব, আমরাও আমার নবীকে প্রেম করব বলেন ইনশাআল্লাহ। হাত নামা। দেখে প্রেম করতে পারবেন তো? নবীর থেকে ঝগড়া করতে হবে কিন্তু, একদম ঘুষি মেরে দিতে হবে। পারবেন? হ্যাঁ, যে নবীর সাথে বিয়াদবি করবে তার সাথে কোনো সম্পর্ক রাখবে না। বাপ হলেও, মা হলেও, নিজের মেয়ে হলেও, রাখবে না। নিজের বেটা হলেও সম্পর্ক সব ছিন্ন হবে তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অন্য রিওয়ায়াতে মিন নাফসির কথা আছে। হুজুর বলছেন একজনও মুমিন হতে পারবে না। নামাজ রোজা সব জাহান্নামে ফেলে দেবে। নামাজ পড়ছে তো রোজা সব জাহান্নামে ফেলে দেবে যদি রাসূলুল্লাহ দিলে না থাকে। একজনও মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, একজনও মুমিন হতে পারবে না। আহাদুকুম, একজনও হতে পারবে না মুমিন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ না সে আমাকে হুব্বে রাসূল করছে, মহব্বত প্রেম করছে। মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার ছেলে পুলে তার বাপ অন্নাসে আজমাইন, সমস্ত মানুষের থেকে বেশি। অন্য রাতে মিন নাফসি বলা হয়েছে, নিজের জানের থেকেও বেশি যতক্ষণ না রাসূলুল্লাহকে মহব্বত করছে সে মুমিন হতে, চলে বলেন মুমিন হতে পারবে না। হুজুরকে মহব্বত, হ্যাঁ হুজুরকে মহব্বত করেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুরকে মহব্বত, আল্লাহ আমাদের সকলকে হুজুরের মহব্বত করার ইজাজত দান করে দেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना। তুই ঘুমাচ্ছিস কি করছিস? জোরে জোরে বল। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। न कलीम का तसव्वुर न ख्याल तूर सीना, न कलीम का तसव्वुर न ख्याल तूर सीना। मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जुस्तजू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी। যখন সে আমাকে আটকে ছিল না, আল্লাহর কসম এই নাতটা আমার খুব মনে পড়ছে। मेरे डूबने में बाकी ना कोई कमी रही थी। कहा अल मदद मोहम्मद, कहा अल मदद मोहम्मद, तो उबर गया सफीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में। मुझे गर्दिशो न छेड़ो, मेरा है कोई जहां में। मैं अभी पुकार लूंगा, मैं अभी पुकार लूंगा, नहीं दूर है मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में, तस्वीर मुस्तफा जो नजर आ रही है दिल में। मैं सोचता हूँ दिल में, मैं सोचता हूँ दिल में, मेरा दिल है या मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना
মদিনা মদিনা বলো মদিনা मदीना बोलो मदीना 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 आंखों का तारा मदीना 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 दिल का उजाला मदीना 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 सबका सहारा मदीना 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 दिल का तमन्ना मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 माशाअल्लाह अल्लाह कबूल करे सकून अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन আপনারা কারা আরে আপনার এই গ্রামের লোক না অন্য গ্রামে এ মাস্টার তুমি কে তোমার টুপি কই তুমি বসবে তো কেন ঘুরখালি করে ঘুরছো হুজুরের জিকির হচ্ছে আপনার খুশি না বেজার খুশি। এই তোরা বল তোরাও ঘোরাঘুরি করতে পারিস নি জি। হুজুর পাকের জিকির শুনে তো খুশি হয়েছে না বেজার খুশি। মনটা আরাম ও আমার রাসূলুল্লাহ তোদেরও মনটা আরাম হতো কি করছিস তুই কম বক্তা এ কান ধরে এদের মুলে দিতে হবে। তুই মনে করিনি যে চৈশমাদের হুজুর ফুরপুরার হুজুর কুরাইশ বংশের ছেলে তারা ঠিক না বেঠি ঠিক আল্লাহ মাফ করেন এই আমি সব দেখছি আপনাদের কানে এইসব দুলফুল পরা যাবে না এই কানে দুল পরা যাবে না ছেলেদের কানে দুল পরা যায় না গুনাহ হয়ে আর যদি মনে করো যে এই দুলটা কি বলে কিসের জন্য পরে বলে মান্নত করে যে দুল খুললেই মরে যাবে আমার বাড়িতে একজন গেছিল বললো হুজুর দুল খুললেই মরে যাবো তাহলে তুই খোল এখানে জানাজা পড়ে যাবে ঠিক বুঝতে পারলেন? আমার দাদা হুজুরকে আমি ওকে ঘটনা শোনালাম দেখো আমার দাদা হুজুরের ছেলে হতো ইন্তেকাল হতো দাদা হুজুর কমার শরীফে গেলেন আর দোয়া চাইলেন যে আল্লাহ আমাকে ছেলে দেন আব্দুল হাই বড় হুজুর কিবলা হলো তো হুজুর বলতেন যে এটা আমার কাবার গিলাপ ধরা ছিল এই দুল দিলে আমি তাহলে সবাই তো দুল পড়লে তো ঝামেলা মিটে যেত করছি মাথায় ঢুকছে এইসব মান্নত করতে গুনাহ হবে কি হয়ে যাবে সেরেক হয়ে যাবে আল্লাহ মাফ করে আল্লাহ ছাড়া অন্যের উপরে কারো ভরসা করলে মানে হাকিকাতান ভরসা করলে কি মান নষ্ট হয়ে যায় আল্লাহ মাফ করে। আমাদের একমাত্র ভরসা কে জেনে বলেন